আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আমি বেলি আক্তার, ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রভাষক, পাঁচরুখি বেগম মানোয়ারা ডিগ্রি কলেজ, ২৮০০০ নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দীর্ঘমেয়াদী অর্থায়ন বন্ডের চ্যাপ্টার নিয়ে। এর আগেও আমি তোমাদের মাঝে বন্ডের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। সেখানে ওয়াইটিএম, ভ্যালু অফ দ্য বন্ড, সেখানে ছিল ওয়াইটিএম, value of the bond, YTC, premium, discount, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু আজকে আমি এর আগে তোমাদের একটি উদাহরণ আমি করিয়েছিলাম। সেই উদাহরণের মধ্যে ক নাম্বার ভ্যালু অফ দ্য বন্ড বের করেছি। এখন আমি বলেছিলাম যে অধিহার দিয়ে ওয়াইটিএম বের করার যে পদ্ধতি সেটি আমি তোমাদের শিখিয়ে দেব। কিন্তু আজ আমি তোমাদের অধিহার অবহারের বিষয়টি ক্লিয়ার করার পরে আমি তোমাদেরকে অন্য একটি অঙ্কে নিয়ে যাব, যে অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ক্যালকুলেটর খাতা হাতে নিয়ে ক্লাস শুরু করার জন্য প্রস্তুত হও। আমি তোমাদেরকে একটি অঙ্ক দেখাচ্ছি। কালকে যে অঙ্কটি করিয়েছি তার বাকি অংশ আমি একটু পরে করিয়ে দেব। এখন আমি যে অঙ্কটি করাবো সেটি তোমরা একটু ভালোভাবে, আমি আগে বলি, তোমরা ভালোভাবে শোনো, তারপরে তোমরা অঙ্কটি করতে পারবে। তো আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। জনাব আসলাম MBA পড়াশোনার পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান। নিম্নে বিভিন্ন কোম্পানির ইস্যুকৃত বন্ডের বিবরণ দেয়া হলো। মধুমতি 1 নম্বর, মধুমতি হাউজিং কোম্পানি প্রতিটি ৩০০০ টাকা মূল্যের ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। কুপন রেট 12%, আয়ের হার 14%, সুদ অর্ধবার্ষিক পদ্ধতিতে পরিশোধ করা হয়। এখানে অঙ্কটি খুবই বড়, যার কারণে আমি তোমাদের বোর্ডে তুলে দিতে পারিনি। কিন্তু তোমরা আমি এই অঙ্কটি তোমাদের শীটের মাধ্যমে ক্লাসে শীট দিয়ে করিয়েছিলাম, সেখানে তোমাদের এই অঙ্কটি আছে। কিন্তু এখন আমি আবার করাচ্ছি, কারণ এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে বেশি। তো এখানে আমি রিকোয়ারমেন্ট 1, 2, 3 দিয়ে অঙ্কটি করাবো। তোমরা সর্বপ্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, একই সাথে যদি 3 নাম্বার পর্যন্ত আমি বলি তোমাদের মনে থাকবে না, তাই আমি 1 আগে বলবো, 2 তারপরে 3 নাম্বার বলবো। তো 1 নাম্বার বলছি। 1 নম্বরে বলেছে যে মধুমতি হাউজিং কোম্পানি প্রতিটি ৩০০০ টাকা মূল্যের ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। কুপন রেট 12%, আয়ের হার 14%, সুদ অর্ধবার্ষিক পদ্ধতিতে পরিশোধ করা হয়। তো সর্বপ্রথম দেখো, এখানে রিকোয়ারমেন্ট বলেছে যে মধুমতি হাউজিং কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। মধুমতি হাউজিং কোম্পানি, এই একটা অঙ্কের মধ্যে তোমাদের 3টা রিকোয়ারমেন্ট, চিরস্থায়ী বন্ড, জিরো কুপন বন্ড আর কুপন বন্ড, 3টি রিকোয়ারমেন্ট এখানে থাকছে। যার কারণে এই একটা অঙ্ক করলে তোমাদের এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারবে। তো আমি তোমাদের এখানে বোঝাচ্ছি যে সর্বপ্রথমে ভ্যালু অফ দ্য বন্ড বের করা। এখানে ক এবং খ যে আমাদের তো আমরা জানি যে সৃজনশীলে ক, খ, গ, ঘ 4টি রিকোয়ারমেন্ট থাকে। এর মধ্যে ক নাম্বার জ্ঞানমূলক, খ নাম্বার অনুধাবনমূলক, গ নাম্বার হচ্ছে গ, আর ঘ হচ্ছে অঙ্ক। তো আমি গ এর জন্য করাচ্ছি। দেখো গ, এখানে রিকোয়ারমেন্টে বলেছে যে অর্ধবার্ষিক পদ্ধতিতে, অর্ধবার্ষিক ক্ষেত্রে যদি অঙ্কের ভেতরে অর্ধবার্ষিক কথা বলা থাকে তাহলে কি হবে? তো সেক্ষেত্রে তোমাদের উপরে লিখে দিতে হবে অর্ধবার্ষিকের ক্ষেত্রে। অর্ধবার্ষিকের ক্ষেত্রে আমাদের কি বলেছে অঙ্কের মধ্যে, যে মধুমতি হাউজিং কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলেছে। তো বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে আমাদের অর্ধবার্ষিকের সূত্র হবে। আর আমি গত ক্লাসে তোমাদের অর্ধবার্ষিক হলে কি হয় আমি সেটি বুঝিয়েছিলাম। অর্ধবার্ষিক হলে ভ্যালু অফ দ্য বন্ড সূত্র হচ্ছে I/M 1 - 1 + KD M × N divided M KD M plus maturity value 1 + KD M M × N। যদি অর্ধবার্ষিক কথা বলা থাকে তাহলে আমরা জানি I এর নিচে M ভাগ হয়, আর n এর সাথে পাওয়ারের যে মানগুলো থাকবে তার সাথে m গুণ হয়।
তো আমি এখানে এম এন গুণ করেছি, আর এখানে এম এন গুণ করেছি, আর এখানে যেগুলো আছে সেগুলো ভাগ। তো এই 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 সম্পর্কিত আলোচনা আমি গত ক্লাসে করেছি, যারা গত ক্লাসে ক্লাস করেছো তারা বুঝবে। এখন আমি এই অঙ্কের মধ্যে মানগুলো সূত্র তোলার পরে আমি আগেই বলেছি যে সূত্র আগে দেখতে হবে অঙ্কের মধ্যে কি চেয়েছে। ভ্যালু অফ দ্য বন্ড চাইলে ভ্যালু অফ দ্য বন্ডের সূত্র বসাবা, তারপরে অর্ধবার্ষিক, হাফ ইয়ারলি, ইয়ারলি না সেমি অ্যানুয়ালি এগুলো বললে তোমরা যে মানগুলো বসাবা তার আগে আমাদের কি করতে হবে, হেয়ার বসাতে হবে, হেয়ার বা এখানে। তো আমি হেয়ার বা এখানে বসাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের লাগবে কি, আয়ের মান। আয়ের মান বের করতে গেলে আমাদের লাগবে এফবি, ফেস ভ্যালু। ফেস ভ্যালু আমাদের এখানে বলাই আছে মধুমতি হাউজিং কোম্পানি লিমিটেডের প্রতিটি 3000 টাকা মূল্যে, তার মানে ফেস ভ্যালু হচ্ছে 3000 টাকা। তো ফেস ভ্যালু পেলাম। এখন আয়ের মান, আয় যদি বের করি 3000 টাকার উপরে সুদ বলেছে, কুপন সুদ বলেছে যে 12% কুপন সুদ। তো 12% বের করি। 12% কুপন সুদ বের করতে গেলে আমাদের 3000 গুণ 12% 360 টাকা। 360 টাকা পেলাম আমরা, 360 টাকা। এরপরে কেডির মান, কেডি বাংলা হচ্ছে ঋণপত্রের হার, আর ইংলিশ হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার। তো কেডির মান এখানে অঙ্কের মধ্যে দেয়া আছে যে আয়ের হার 14%। তো এখানে আমরা বসালাম 14%। 14% এটাকে পার্সেন্ট দিয়ে 0.14 দেয়া যায়, 14%। এরপরে আছে এন। এন সমান সমান বলেছে অঙ্কটি 7 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, তার মানে এন সমান সমান নাম্বার অফ ইয়ার্স 7 ইয়ার্স। এরপরে বলেছে যে সুদ অর্ধবার্ষিক পদ্ধতিতে, অর্ধবার্ষিক এর ভিত্তিতে পরিশোধ করা হয়। অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক যদি আমি বের করি, এর আগের ক্লাসে আমি বুঝিয়েছি 12 মাসে কত, 1 বছর। তো 12 ভাগ অর্ধবার্ষিক, বছরের অর্ধেকে একবার দেয়, অর্ধেক হচ্ছে 6 মাস। তো 6 দিয়ে ভাগ, তো 6 দিয়ে ভাগ করলে আসবে কত, 2 টাইমস এম এর মান 2। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম এখানে। আর ফেস, এখানে ম্যাচুরিটি ভ্যালু, যেহেতু আমাদের ম্যাচুরিটি ভ্যালু বলা নাই, তার মানে ম্যাচুরিটি ভ্যালু আর ফেস ভ্যালু সমান। যদি কখনো ম্যাচুরিটি ভ্যালু আলাদা বলা না থাকে, যেমন ম্যাচুরিটি ভ্যালু যদি আলাদা বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ফেস ভ্যালুকেই ম্যাচুরিটি ভ্যালু ধরতে পারি। তো ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু 3000 টাকা। তো আমরা এখানে যে মানগুলো আমাদের দরকার, সূত্রের মধ্যে যা যা চেয়েছে আমরা সবগুলো হেয়ার বা এখানে সাইড নোটে বের করেছি। তো দেখো, আমি এটা মুছবো, তাই আমি তোমাদের দেখার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। এখানে মানগুলো আমরা পেয়েছি 360, 14%, 3000 টাকা, 2 টাইমস 7 ইয়ার্স। এই মানগুলো আমাদের দরকার। তো আমি এখন মান বসাবো। বসানোর জন্য আমি এটা মুছে ফেলছি। তো আয়ের মান পেয়েছি 360, এম এর মান ছিল 2, বসালাম 1 মাইনাস কেডির মান ছিল 0.14, এম এর মান ছিল 2, বছর ছিল 7 ইয়ার্স, 0.14 ডিভাইডেড 2, ম্যাচুরিটি ভ্যালু ছিল আমাদের 3000 টাকা। 1 প্লাস 0.14 ডিভাইডেড 2 ইন্টু 7। দেখো এখানে মানগুলো বসিয়েছি। এই মানগুলো তোমরা দেখো, একটু ভালো করে দেখো যে মান আমরা আগে যেগুলো পেয়েছি সেগুলো বসিয়েছি। এই যে তোমাদের আয়ের মান আমরা ওখানে পেয়েছিলাম 360, এম এর মান হচ্ছে 2, সূত্রের 1, সূত্রের মাইনাস, সূত্রের 1, তারপরে সূত্রের 1 প্লাস কেডির মান হচ্ছে 0.14, এম এর মান হচ্ছে 2 ডিভাইডেড 2, এম এর মান হচ্ছে 2 ইন্টু, দুইটা পাশাপাশি থাকা মানে হচ্ছে ইন্টু বা গুণ, গুণ দিলাম ইন্টু, এন এর মান হচ্ছে 7 ইয়ার্স। আর এখানে আমাদের হোল ডিভাইডেড হচ্ছে কেডির মান হচ্ছে 0.14 আর এম এর মান হচ্ছে 2, বসাইলাম।
এরপরে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু যেহেতু দেয়া নাই, আমরা ফেস ভ্যালুকেই ম্যাচুরিটি ভ্যালু ধরতে পারি। তো ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 3000, আর 1 প্লাস কেবির মান আগে যেভাবে ছিল সেভাবে। এখন এই লাইনের শেষে তোমরা ক্যালকুলেশন করতে পারো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা লাইন একটু বাড়িয়ে করছি, সেটা হচ্ছে এটাকে একটু ভেঙে করি। 360 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 360 ভাগ 2, 180। 180 1 মাইনাস 1 প্লাস, এটাকে আরেকটু শর্টকাটে করতে পারি 0.07। এই 0.14 কে 2 দিয়ে ভাগ করার পরে যা আসবে তার সাথে 1 যোগ করলে দেখবা যে 1.07 আসবে। তারপরে 7 গুণে কত হয়? 14.07। 0.14 কে 2 দ্বারা ভাগ করলে 0.07 আসে, প্লাস 3000। এই লাইনটা তো আগের মতোই হবে 1.07, 7 গুণে 14, বা হ্যাঁ 7 গুণে 14। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই লাইনটার পরে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের হবে কি, যে এই লাইনটার পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর এই যারা পারবে তারা এই লাইনের পরেও করতে পারবে। তবে তোমরা অনেক সময় পরীক্ষায় অনেক শর্টকাটে অঙ্ক করো, দেখা যায় যে সূত্রের পরে কি করো, ক্যালকুলেশন করে অ্যান্সার বসিয়ে দাও, 3 লাইনে অঙ্ক শেষ। সেক্ষেত্রে হয় কি, নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত শর্টকাটে অনেক সময় সূত্রও লিখো না, দেখা যায় মান বসিয়ে তারপরে অঙ্কের রেজাল্ট বসায় দাও। কারণ এই সূত্র যদি না বসাও তাহলে অঙ্ক অর্ধেক মার্কস পাবে। সূত্র অবশ্যই এখানে লিখতে হবে, সূত্রের পরে তারপরে অঙ্ক সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে। সময়ের যদি অভাব থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে এই লাইনের পরে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তো এখন এই যে আমি এতটুকু 3 লাইন করলাম, এই জন্য আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু দেখো, আর খাতা কলম হাতে থাকলে তোমরা এটাই তুলে ফেলো। আচ্ছা এখন আমি কি করছি, এখন আমি এখানে এই সূত্রটি মুছে ফেলছি। তো আমাদের এই লাইনের পরে এখানে আমরা করব, এই লাইনের পরে। তো দেখো এখানে 180। এই ক্যালকুলেশনটা করতে হলে সর্বপ্রথম কি করতে হবে, একটু ভেঙে করাচ্ছি। দেখো যদি একটু ভেঙে করি তাহলে সময় লাগবে। আমরা সর্বপ্রথমে এই অর্ধেকের এইটুকুর মান বের করব। তো এইটুকুর মান বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, 1.07 পাওয়ার, আমি গতকালকে পাওয়ার কিভাবে বের করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি, পাওয়ার 14, 14 বছর, তো 14 ইয়ার্স। এর মান বের হবে, পাওয়ার করলে বের হবে 2.57853415। তো এটাকে যদি 1 দ্বারা ভাগ করি, 1 ভাগ অ্যান্সার, তো আমাদের আসবে 0.38781417 0.07 যোগ, এটা আমরা একবারেই বের করতে চাচ্ছি। তো এটা বের করার জন্য 1.07 পাওয়ার 14, 3000 ভাগ অ্যান্সার, আমাদের বের হবে এখানে 1163 টাকা। 1163 ফুল ফিগার আমরা ধরলাম। দশমিকের পরে সংখ্যা 5-এর উপরে থাকলে 1 যোগ করে দিতে হবে, আর না হয় এভাবেই রাখবে। তো এখানে আমাদের এইটুকুর মান আমরা পেলাম কত, 1163 টাকা। তো এইখানে আমরা এই লাইনের এই মানটুকু বের করেছি, 1 এর 1 লিখেছি, বিয়োগের বিয়োগ, আর 0.07 এর 07। এখন আমাদের করতে হবে কি, 180, এখন এটা থেকে এই 1 থেকে এটা মাইনাস করে 0.07 দ্বারা ভাগ করতে হবে। আর যেহেতু এখানে আমাদের কোনো চিহ্ন নাই, ব্র্যাকেট থাকা মানে সেটা ইনটু বা গুণ, তো গুণ চিহ্ন দিলাম। তো এখন ওটা ক্যালকুলেশন করি, 1 মাইনাস 0.387817 241
যে মান আসবে সেই মানকে 0.07 দ্বারা ভাগ করতে হবে, 0.07। তো আমাদের আসে কত, 8.745467 986 এই মানটা আসে। দেখো এখানে এই মানটা আসে। তো আমরা কি করব, যদি আমরা অনেক সময় আমাদের সময়ের অভাবে আমরা কি করি, এই ফুল মানটা তুলতে পারি না, তো সেক্ষেত্রে আমরা কি করব, কমপক্ষে পয়েন্টের পরে 4 ডিজিট নিতে হবে, কমপক্ষে পয়েন্টের পরে 4 ডিজিট। আর সময় থাকলে পুরোপুরি তুলে দেওয়াই ভালো, তাহলে রেজাল্ট পুরোপুরি আসবে, মিলবে। তো এখানে যোগ 1163 টাকা। তো এখন এই যে মানটা, এই মানটাকে 180 দ্বারা গুণ করব। তো গুণ 180 আসবে কত, 1574 টাকা যোগ, আর আমাদের আগে ছিল কত, 1163 টাকা, 1163 টাকা। এখন এই দুইটা যোগ করলে আসবে কত, 1163 টাকা 2737 টাকা। তো 2737 টাকা। দেখো এই লাইনের পরে কিন্তু এটা করেছি, এই লাইন। তো এই ক্ষেত্রে আমাদের আসবে কত, 2737 টাকা। এই হলো আমাদের কি, বন্ডের বর্তমান মূল্য। এটা হলো বন্ডের বর্তমান মূল্য, এই হলো বন্ডের বর্তমান মূল্য। তো আমার ক নাম্বার রিকোয়ারমেন্টে যে চেয়েছে, যে রিকোয়ারমেন্টে যা চেয়েছে আমি তা বের করলাম। এখানে তোমরা ফুল শেষে অ্যান্সারটি লিখবে যে মধুমতি হাউজিং কোম্পানি লিমিটেডের বন্ডের বর্তমান মূল্য 2737 টাকা, 2737 টাকা। শেষ, ক নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। আমি তোমাদের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, একটু দেখো আর খাতায় তুলে নাও। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বরে অঙ্কের মূল অঙ্কের 2 নম্বরে কি বলেছে, মূল অঙ্কের 2 নম্বরে বলেছে পূর্বাচল হাউজিং কোম্পানি 3000 টাকা মূল্যের চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। চিরস্থায়ী বন্ড, দেখো এখানে চিরস্থায়ী বন্ড বলে দিচ্ছে, যদি না বলে দিত তারপরও আমরা বুঝে নিতাম এটা চিরস্থায়ী বন্ড। সেটা কিভাবে, আগে আমি অঙ্কটি পড়ি তারপরে বুঝাবো। পূর্বাচল হাউজিং কোম্পানি 3000 টাকা মূল্যের চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। কুপন রেট 12% এবং আয়ের হার 14%। বর্তমান বাজার মূল্য 2800 টাকা। এখানে এই কথাটুকুই বলেছে, কিন্তু এখানে কোথাও মেয়াদ দেয়া নাই। আগের অঙ্কের মধ্যে যেমন 7 ইয়ার্সের মেয়াদ দেয়া ছিল, মানে 7 বছরের জন্য বন্ডটি ইস্যু করা হয়েছিল, কিন্তু এখানে কোনো মেয়াদ দেয়া নেই। আর আমরা জানি যে মেয়াদ যদি দেয়া না থাকে তাহলে সে ক্ষেত্রে বন্ডটি হবে কি, চিরস্থায়ী বন্ড। যদি মেয়াদ দেয়া না থাকে তাহলে চিরস্থায়ী, মানে আজীবন চলতে থাকবে। তো সেক্ষেত্রে চিরস্থায়ী বন্ড বুঝে নিলাম, যদিও এখানে বলা আছে। তো চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা একটু ভিন্ন। চিরস্থায়ী বন্ডের সূত্র আমি লিখে দিয়েছি। এখন দেখো আমরা চিরস্থায়ী বন্ড কিভাবে অঙ্ক করতে হয় সেটা শিখবো। একটি অঙ্কের মধ্যেই তিন ধরনের রিকোয়ারমেন্ট আছে এখানে। তো চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে এটা খ নাম্বার। এখানে আমি আরেকটু বলে রাখি যে এখানে রিকোয়ারমেন্টে কি বলেছে, রিকোয়ারমেন্টে বলেছে পূর্বাচল ও সুরমা হাউজিং কোম্পানির মধ্যে জনাব আসলামের কোন কোম্পানিতে বন্ড বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো। তো এক্ষেত্রে যেহেতু পূর্বাচল ও সুরমা হাউজিং, 3 নাম্বার রিকোয়ারমেন্টে সুরমা হাউজিং আছে, তো আমি আগে 2 নাম্বার করছি পূর্বাচল লিমিটেড। তো যেহেতু বলছে দুইটার মধ্যে তুলনা করতে, তো আমাদের 2টি অঙ্কই আগে বের করতে হবে। 2টি না বের করে আমরা তুলনা বা মন্তব্য করতে পারবো না। আর মন্তব্যের মধ্যে এখানে অঙ্কে চেয়েছে মন্তব্য, আর মন্তব্য যদি না করো তাহলে অঙ্কে মার্কস পাওয়া যাবে না। তো দেখো এখানে আমি লিখছি চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড কত টাকা, চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে, তো চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে, আমরা জানি সূত্র হচ্ছে ভ্যালু অফ দ্য বন্ড ছোট MB 1 + KD পাওয়ার n।
দেখো, সরি এটা তো 0 কুপন বন্ড, চিরস্থায়ীটা আগে করি 1 প্লাস কেডি মান। দেখো চিরস্থায়ীটা যেহেতু রিকোয়ারমেন্টে আগে দেওয়া আছে তাই চিরস্থায়ীটা আমরা আগে করছি। দেখো তো চিরস্থায়ী সূত্র হচ্ছে আই বাই কেডি, আর চিরস্থায়ী সূত্র আই বাই কেডি যেহেতু দেওয়া আছে তো আমরা হেয়ারটা এখানে সংক্ষিপ্ত করে করতে পারি। হেয়ার আমরা আগেই জেনেছি ফেস ভ্যালু এই অঙ্কের মধ্যে কত আছে, 3000 টাকা। আই এর মান 3000 এর উপরে আই হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বা সুদের পরিমাণ। বড় হাতের, আমি গতকালকে ক্লাসেও বলেছি, বড় হাতের আই দ্বারা সুদের পরিমাণ বোঝায় আর ছোট হাতের আই দ্বারা সুদের হার বোঝায়। সুদের হার দুইটা পার্থক্য আছে। তো বড় হাতের আই দ্বারা সুদের পরিমাণ আমাদের বের করতে হবে। তো আমাদের ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু হচ্ছে 3000 টাকা। ফেস ভ্যালু যেহেতু 3000 টাকা, 3000 টাকার উপরে কত পার্সেন্ট সুদ বলেছে, 12% সুদ। তো 12% সুদ, 12% সুদ কত, 300। আমরা প্রথম অঙ্কের মধ্যেই প্রথম রিকোয়ারমেন্টেই আমরা পেয়েছি 360 টাকা, 360 টাকা। আর আমাদের কেডির মান আমাদের দেয়া আছে কত, 14%। বলা আছে কেডির মান 14% অথবা 0.14, 14%। তো দেখো এখানে, তো আমাদের এখানে ভ্যালু অফ দ্য বন্ড আমরা সব পেলাম। আই এর মান পেলাম কত, 360, আর কেডির মান পেলাম কত, এটা ছোট অঙ্ক 0.14, ভাগ করলে আমাদের কত আসে, 360 ভাগ 0.14, 2571.42 আসে। তো আমরা পয়েন্টের পরের ডিজিট গুলো নিব না, এত টাকা, 2571 টাকা। এটা হচ্ছে আমাদের কি, চিরস্থায়ী বন্ডের মূল্য আমাদের কত বের হয়েছে, 2571 টাকা চিরস্থায়ী বন্ড। তো যেহেতু আমার অঙ্কের মধ্যে মন্তব্য চেয়েছে তাই মন্তব্য করার আগে আমাকে কি করতে হবে, সুরমা কোম্পানি করতে হবে। কারণ সুরমা কোম্পানি যদি আমরা না করি তাহলে আমরা মন্তব্য করতে পারবো না। তো দেখি আমাদের সুরমা কোম্পানিতে কি বলেছে। সুরমা হাউজিং কোম্পানি প্রতিটি 3000 টাকা মূল্যের 0 কুপন বন্ড ইস্যু করেছে। এটারও লিখিত মূল্য 3000 টাকা, মেয়াদকাল 7 বছর। এখানে মেয়াদ দেওয়া আছে, আয়ের হার কত, 14%, বর্তমান বাজার মূল্য 3100 টাকা। আগেরটার আমাদের বাজার মূল্য ছিল কত, দেখো এটা হচ্ছে বর্তমান মূল্য, আমি একটু বোঝার খাতিরে লিখে দিচ্ছি। বর্তমান মূল্য কত, আমাদের বর্তমান মূল্য কত, 2571 টাকা, যেটা আমরা বের করেছি। আর এই তোমার পূর্বাচল হাউজিং লিমিটেডের এই বাজার মূল্য ছিল, বাজার মূল্য ছিল 2800 টাকা, 2800 টাকা। এখানে আমরা টাকা এভাবে লিখতে পারি, টাকা। তো বর্তমান মূল্য হলো 2571 টাকা আর বাজার মূল্য হলো 2800 টাকা। এই জিনিসটা, এই যে দুইটার মধ্যে পার্থক্য, এটা নিয়ে আমাদের কি করতে হবে, মন্তব্য দিতে হবে। তো আমি বোঝার খাতিরে এখানে এই দুইটা লাইন লিখে রাখলাম। তারপরে দেখো আমাদের সুরমা লিমিটেডে বলেছে যে বাজার মূল্য 3100 টাকা, মানে 3100 টাকা। এখন এটা কি করতে হবে, আমাদের অঙ্কটি করতে হবে। যেহেতু এটি কি বলেছে, সুদের হার দেওয়া নাই। আমরা জানি যদি সুদের হার দেওয়া না থাকে, আমরা জানি যে যদি সুদের হার দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে অঙ্কটি হয় কি, 0 কুপন বন্ড। যদি সুদের হার, যদি মেয়াদ দেওয়া না থাকে তাহলে হয় হলো চিরস্থায়ী বন্ড, আর যদি সুদের হার দেওয়া না থাকে তাহলে হয় 0 কুপন বন্ড। তো 0 কুপন বন্ডের ক্ষেত্রে সূত্র আবার বসাই। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমরা জানি ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি পাওয়ার n। যেহেতু ভাগ নাই, এর মান নাই,
1 প্লাস কেডি পাওয়ার n। এই হচ্ছে আমাদের কি জিরো কুপন বন্ডের সূত্র। তো জিরো কুপন বন্ডের এখন মানগুলো আমরা বের করি। আমাদের ফেস ভ্যালু সেই আগের ক্ষেত্রে ফেস ভ্যালু কত 3000। আই এর মান এখানে বলেছে যেহেতু আই এর মান আমাদের যেহেতু জিরো কুপন বন্ড তার মানে কি আই নাই, সুদের হার নাই। তো সুদের হার যেহেতু নাই আমাদের এখানে কেডির মান আছে কত কেডি 0.14 আর এন এর মান আছে কত এন সমান সমান 7 ইয়ার্স 7 ইয়ার্স। দেখো তো ম্যাচুরিটি ভ্যালু আমরা জানি ফেস ভ্যালু যদি না থাকে আমি উপরে লিখে দিচ্ছি ফেস ভ্যালু অবলিক ম্যাচুরিটি ভ্যালু সমান 3000। আমরা জানি ম্যাচুরিটি ভ্যালু দেয়া না থাকলে ফেস ভ্যালুই ম্যাচুরিটি ভ্যালু। এখানে আমি হেয়ার দিয়ে দিচ্ছি। তো এখন মানগুলো পেলাম। ম্যাচুরিটি ভ্যালু কত 3000 আর কেডির মান হচ্ছে আমার 0.14 ইয়ার্স হচ্ছে 7। তো এখন ক্যালকুলেশন করো 1.14 পাওয়ার 7 এটাকে 3000 দ্বারা ভাগ করলে 3000 ভাগ অ্যান্সার আসবে কত 1190 টাকা। দেখো তো এটা হচ্ছে কি এটা হচ্ছে পূর্বাচল কোম্পানি। পূর্বাচলের ক্ষেত্রে আমাদের বের হয়েছিল কত 2571 আর বাজার মূল্য ছিল 2800 টাকা। আর আমাদের সুরমা কোম্পানির ক্ষেত্রে বর্তমান মূল্য পেয়েছি কত 1190 টাকা আর বাজার মূল্য হচ্ছে আমি একটু তোমরা একটু দেখো তারপরে আমি সংক্ষিপ্তভাবে আবার বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আচ্ছা তো আমরা পূর্বাচল পেলাম। এবার সুরমা কোম্পানি সুরমা কোম্পানির বর্তমান মূল্য 1198 টাকা আর বাজার মূল্য হচ্ছে 3100 টাকা। দেখো দুইটা রিকোয়ারমেন্ট আমরা পেলাম। সুরমা কোম্পানির বর্তমান মূল্য এত টাকা আর পূর্বাচল কোম্পানির বর্তমান মূল্য এত টাকা, কিন্তু দুইটিরই কি বাজার মূল্য অপেক্ষা কম। এটা বাজার মূল্য আছে 3100 টাকা, এটার বর্তমান মূল্য 1198 টাকা, যা কি 3100 টাকা থেকে কম। আবার পূর্বাচল কোম্পানিরও সেম বাজার মূল্য আছে 2800 টাকা, বর্তমান মূল্য 2571 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা কম। এখন এই যে কম যে এখানে বলছে তার বিনিয়োগ করা উচিত হবে কিনা। তো বিনিয়োগ করা উচিত হবে কিনা সেটা মন্তব্য করার আগে আমাদের কি করতে হবে, আমি একটু শর্টকাট পদ্ধতিতে মন্তব্য যদি আমরা লিখতে চাই আমাদের অনেক বড় হবে। তো সেক্ষেত্রে আমরা একটু শর্টকাট পদ্ধতিতে একটি ছক আঁকতে পারি। ছক এঁকে আমরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে পারি। দেখো আমরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করছি। এই যে ছকটা এটা মন্তব্য যখন লিখবা তখন করতে হবে। মন্তব্য এই ছক না লিখেও তোমরা মন্তব্য রিডিং আকারে লিখতে পারো, সেটিও করা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমাদের বিস্তারিত লিখতে হবে। আর এখানে তোমাদের শর্টকাটে অঙ্কটি করা যাবে, মন্তব্যটি লেখা যাবে। তো দেখো এখানে দিলাম সর্বপ্রথম কোম্পানি, আচ্ছা এখানে দিলাম বাজার মূল্য, এখানে দিলাম বর্তমান মূল্য, আর এখানে দিলাম লাভ বা ক্ষতি। দেখি কি হয়, লাভ হয় না ক্ষতি হয়। তো আমরা আমাদের প্রথম হচ্ছে পূর্বাচল কোম্পানি।
পূর্বাচল কোম্পানি। আচ্ছা, পূর্বাচল কোম্পানির বাজার মূল্য কত ছিল? বাজার মূল্য ছিল 2800 টাকা। তো বসাইলাম 2800 টাকা। ঠিক আছে, পূর্বাচল কোম্পানির অ্যামাউন্ট ছিল কত? 2800 বাজার মূল্য। আর বর্তমান মূল্য ছিল কত? 2571 টাকা। আর সুরমা কোম্পানির বাজার মূল্য ছিল 3100 টাকা, 3100 টাকা। আর বর্তমান মূল্য ছিল আমাদের বের হয়েছে 1198 টাকা। এখন ক্যালকুলেশন করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 2800 থেকে কলাম আমরা এটা এভাবে লিখতে পারি, কলাম 1 2 3 4। 4 সমান হলো 2 বিয়োগ 3। 4 সমান হলো 2 বিয়োগ 3, অর্থাৎ 2 থেকে 3 বিয়োগ করো, দেখো কত আসে। তো আমরা 2800 থেকে 2571 টাকা বিয়োগ করি, 229 টাকা। এটা আমি শর্টকাট আরেকটু দেখিয়ে দিচ্ছি। 2800 বিয়োগ 2571 আসবে কত? 229 টাকা। দেখো, এই 229 টাকা আমরা কি ধরবো আমাদের, কারণ বাজার মূল্য যেহেতু বেশি সেহেতু আমাদের কি হবে? ক্ষতি। এই 229 টাকা ক্ষতি। বাজার মূল্য বেশি হলে ক্ষতি হয়, আর বাজার মূল্য কম হলে লাভ হয়। আবার দেখো 3100 টাকা আছে এখানে। 3100 বিয়োগ 1198 টাকা। এখানে দেখো 3100 বিয়োগ 1198 টাকা। এখানে 1902 টাকা। এটাও ক্ষতি, কারণ এরও বাজার মূল্য কি? বেশি। দুইটারই বাজার মূল্য বেশি হওয়ার কারণে দুইটারই ক্ষতি। আর একটু ভালোভাবে যদি আমি তোমাদের বোঝাইতে চাই, আমরা জানি কি যে মাইনাস মানে কি? ক্ষতি, আর প্লাস মানে কি? লাভ। তো এক্ষেত্রে আবার একটু এভাবেও তোমরা অঙ্ক করলে পারো, আবার অন্যভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটা ক্ষতি কিভাবে হলো। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এটাকে বর্তমান মূল্য লিখতে পারো, বর্তমান মূল্য। আর এটাকে কি লিখতে পারো? বাজার মূল্য। দুইভাবেই করা যায়, তোমরা যেভাবে করো বাজার মূল্য। তো বর্তমান মূল্য হচ্ছে 2571 টাকা, আর বাজার মূল্য কত? 2800 টাকা। দেখো এখানে বর্তমান মূল্য হচ্ছে কত? 1198 টাকা, আর বাজার মূল্য কত? 3100 টাকা। আমি আবারও বলছি, দুইভাবেই করা যায়, যেইভাবে বুঝো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো এইখানে একটু চেঞ্জ আসবে, সেটা কি? যে 2571 বিয়োগ 2800। তো বিয়োগ করলে এখানে আমরা জানি যে সংখ্যা বড় হয় তার আগের যে চিহ্ন সেটা মাইনাস হয়। ঠিক সেম পদ্ধতিতে এখানে 1198 বিয়োগ 3100, তো এটাও মাইনাস হয়। আর মাইনাস ফিগার মানে কি? ক্ষতি, লস হওয়ার সম্ভাবনা বেশি। সেম তোমরা ওইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। তো এক্ষেত্রে কি? এক্ষেত্রে ক্ষতি উল্লেখ না করলেও তোমার বোঝা যাবে যে এটা ক্ষতি, কারণ এখানে মাইনাস ফিগার বের হয়েছে, এখানে বোঝাই যাবে যে ক্ষতি। আর ওই ক্ষেত্রে ওইভাবে করতে গেলে তোমার আবার ওই কথাটুকু লিখে দিতে হবে যে যেহেতু বাজার মূল্য অপেক্ষা বর্তমান মূল্য কম, সেহেতু ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ক্ষেত্রে হলে এভাবে করলে আর বলার দরকার নেই, কারণ এই ক্ষেত্রে মাইনাস ফিগার আমরা দেখতেই পাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই, পূর্বাচল আর সুরমা দুইটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, পূর্বাচল সুরমা দুইটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো মন্তব্যটা কি হবে? দেখো আমি বলছি, মন্তব্যটা হবে পূর্বাচল ও সুরমা হাউজিং কোম্পানি লিমিটেড এর উভয় বন্ডে বিনিয়োগ করলে ক্ষতি হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বাচল এবং সুরমা কোম্পানির দুইটিরই বাজার মূল্য বর্তমান মূল্য অপেক্ষা বেশি, যার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। তাই আমাদের দুইটি বন্ডের কোথাও বিনিয়োগ করা উচিত হবে না, বা জনাব আসলামের দুইটি বন্ডের কোথাও বিনিয়োগ করা উচিত হবে না। তো এই হলো আমাদের অঙ্ক। তো তোমরা একটু দেখো, এটা হলো মন্তব্য। অবশ্যই মন্তব্য ক্লিয়ার করতে হবে। মন্তব্য যদি না ক্লিয়ার করো তাহলে এই মন্তব্যের মধ্যে আমাদের থাকবে কত? 4 মার্কস, 4 নম্বর থাকবে। মন্তব্য পর্যন্ত যদি ক্লিয়ার করো তাহলে অঙ্কটি ফুল মার্কস পাওয়া যাবে। তো এই হলো আমাদের অঙ্ক। তো আমরা আজকে একটি অঙ্কের মধ্যেই চিরস্থায়ী বন্ড,
জিরো কুপন বন্ড তিনটি বুঝিয়ে দিলাম। এই সম্পর্কিত অঙ্ক, এই যে আজকে যে অঙ্কটি করিয়েছি, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে বেশি, এবং তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষায়ও এই ধরনের অঙ্ক থাকার সম্ভাবনা বেশি আছে। কারণ এই বোর্ড কোশ্চেনেও দেখবা, বিগত সালগুলোর বোর্ড কোশ্চেনেও দেখবা এই ধরনের প্রশ্ন আসে বেশি। তো আজকে যেহেতু আমার প্রায় সময় শেষ, সেহেতু আমি এই অঙ্কটি দিয়ে, এই অঙ্ক তোমাদের পাঠ্য বই, এম এ কালামের বই, এই পাঠ্য বইয়ের মধ্যে দেখবা যে ওখানে এই ধরনের অঙ্ক বিগত সালগুলোর মধ্যে এই অঙ্কটি আছে, এবং এই ধরনের অঙ্ক অনেক আছে। তোমরা বাসায় সেই অঙ্কগুলো করবা, এবং অঙ্কের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আর যেহেতু আমার ক্লাস বন্ডে যদি তোমাদের সমস্যা থাকে, তাহলে আমি আগামী নেক্সট ক্লাসও বন্ডের উপরে নেব। আর যদি তোমাদের কোনো সমস্যা না থাকে, তাহলে আগামী ক্লাসে আমি অন্য চ্যাপ্টারের উপর ক্লাস নেব। তো সেই প্রত্যাশা করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।